কথা জানিয়ে সোমবার মুলতবি হয়ে গেল সংসদের উভয় কক্ষের অধিবেশন। ৮৬ বছরের শিশুরাম ওলার রবিবারে দেহত্যাগ করেছেন। সোমবার অধিবেশনের শুরুতেই লোকসভার অধ্যক্ষ মীরা কুমার প্রয়াত ওলার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অধিবেশন মুলতবি করে দেন। এর ফলে ঝুলে গেল ফের একবার লোকপাল বিলের ভাগ্য। মঙ্গলবার লোকপাল বিল নিয়ে ফের আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সাংসদরা। শক্তিশালী লোকপাল বিলের দাবিতে সরব আন্না হাজারে থেকে শুরু করে বিরোধীরা সকলেই মঙ্গলবার ফের লোকপাল বিল নিয়ে সংসদ উত্তপ্ত হওয়ার আশঙ্কা। পৃথক তেলেঙ্গানা ইস্যুতে সোমবার উত্তপ্ত হল আন্ধ্রপ্রদেশ বিধানসভা। সোমবারই আন্ধ্রপ্রদেশ বিধানসভায় তেলেঙ্গানা বিল পেশ করার কথা ছিল, তবে বিল পেশের আগে উপকূল আন্ধ্র ও সীমান্ত প্রদেশের নেতারা তেলেঙ্গানা নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন। তারা দাবি করেন, যেভাবে পৃথক তেলেঙ্গানা তৈরি করার চক্রান্ত করা হচ্ছে তা বন্ধ করা হোক। তেলেগু দেশম পার্টির প্রধান ডি উমা মহেশ্বরা রাও বিধানসভা চত্বরে নেমে এসে প্রথম থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার সঙ্গে যোগ দেন অন্য বিধায়করা। এ বিষয়ে কংগ্রেস নেতা জি ভেঙ্কটা রামান্না জানান, বিরোধীদের এহেন আচরণ আপত্তিজনক, তবে পরিস্থিতি গুরুতর হতে দেখে স্পিকার গোটা দিনের মতো মুলতবি করে দেন অধিবেশন। সোমবার ১৬ ডিসেম্বর দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের ১ বছর। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতের অন্ধকারে চলন্ত বাসে ৬ জন দুষ্কৃতীর লালসার শিকার হতে হয়েছিল ২৩ বছর বয়সী ফিজিওথেরাপির ছাত্রী নির্ভয়াকে। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান নির্ভয়া। সেদিনের ঘটনার পর গোটা দেশে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। এই ঘটনায় ১ বছর মহিলারা কতটা সুরক্ষিত, নারী নির্যাতনের মাত্রাই বা কতটা কমছে। মহিলাদের সুরক্ষার আইন কড়াকড়ি করা হলেও সারা দেশে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালু প্রসাদ যাদব। সোমবার আরজেডি প্রধানকে জেল থেকে ছাড়া হয়। রাঁচি জেল থেকে ছাড়া পাওয়ার পর লালু প্রসাদ যাদব জানালেন, বিচার ব্যবস্থার ওপর তার ভরসা আছে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের উত্তর দেবেন তিনি। প্রসঙ্গত, রাঁচি জেল থেকে টানা ১০ সপ্তাহ পরে ছাড়া পেলেন লালু প্রসাদ যাদব। ৬৬ বছরের এই নেতা চলতি বছরের সেপ্টেম্বর মাসে পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হন। বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন লালুর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এরপরই তার ৫ বছর জেল হয়। গোটা দেশে সোমবার পূর্ণ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে বিজয় দিবস। ১৯৭১ সালে এদিনে ভারতীয় সেনার পাকিস্তানের ওপর জয়লাভ করেছিল। পাকিস্তানি সেনা শুধুমাত্র আত্মসমর্পণই করেনি, পূর্ব পাকিস্তানেরও জন্ম হয়েছিল আত্মপরিচয়, যে দেশটির নাম বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে ভারতের নানান অনুষ্ঠান পালিত হয়। দেশের হয়ে সেদিন যারা প্রাণ দিয়েছিলেন স্মরণ করা হয় তাদেরকেও। ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে ফুলের স্তবক দিয়ে শহীদদের সম্মান জানালেন প্রতিরক্ষা মন্ত্রী এ.কে. অ্যান্টনি। সমকামিতা অপরাধযোগ্য বলে শীর্ষ আদালতে দেওয়া রায়ের পক্ষে সওয়াল করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, সমকামিতা কখনোই স্বাভাবিক নয়। আমরা কখনোই অস্বাভাবিক কোনো বিষয়কে সমর্থন করি না। বিজেপি শীর্ষ আদালতে দেওয়া কোনো রায়ের বিরুদ্ধে দাঁড়ায় না বা শীর্ষ আদালতে দেওয়া কোনো রায়ের বিরোধিতাও করে না। সরকার চাইলে শীর্ষ আদালতে দেওয়া কোনো নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে পারে। নরেন্দ্র মোদীর রান ফর ইউনিটির তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। রবিবার টুইটারে দিগ্বিজয় সিং লিখেছেন, যারা দেশকে অতীতে ভাগ করেছেন তারাই এখন দেশের একতার কথা বলছেন। এদিন বিজেপির সমালোচনা করে তিনি বলেছেন, যিনি বাবরি মসজিদ ভাঙার প্ররোচনা দিয়েছিলেন, যিনি ২০০২ সালে নিরীহ মানুষের হত্যার জন্য দায়ী, যিনি মুজফ্ফরনগরের হিংসার পেছনে রয়েছেন, তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের নামে রান ফর ইউনিটির আয়োজন করেছেন। মোদীর এই রান ফর ইউনিটিতে আরএসএস এর যোগ দেওয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি। দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ডের ১ বছর পরেও রাজধানী দিল্লিতে ধর্ষণের ঘটনা কমেনি, উল্টে বেড়ে গিয়েছে ধর্ষণের ঘটনা। ১ বছরে যা হয়েছে প্রায় দ্বিগুণ। রবিবার দিল্লি পুলিশের প্রকাশ করা একটি তথ্য অনুসারে ৩০ নভেম্বর পর্যন্ত রাজধানী দিল্লিতে মোট ১,৪৯৩টি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। শ্লীলতাহানির ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৫ গুণ। ২০১২ সালে ৬২৫টি অভিযোগ দায়ের করা হয়েছিল, আর ২০১৩ সালে শ্লীলতাহানির অভিযোগ বেড়ে দাঁড়িয়েছে ৩,২৩৭টি। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিল নির্ভয়া। তারপর কেটে গেল ১ বছর। এই ১ বছরে দেশ জুড়ে তথা রাজধানী দিল্লিতে এই ধরনের ঘটনা রুখতে একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে পাশ করানো হয়েছে ধর্ষণ বিরোধী বিল, কিন্তু তা সত্ত্বেও এই ১ বছরে দিল্লি পুলিশের রেকর্ড বলছে অন্য কথা। প্রচন্ড ঠান্ডায় ইতিমধ্যে জমে গিয়েছে জম্মু কাশ্মীর। রবিবার ভারী তুষারপাতের জেরে ঢেকে গিয়েছে সারা ভূস্বর্গ। জমে গিয়েছে শ্রীনগরের বিখ্যাত ডাল লেক। রবিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গের তাপমাত্রা মাইনাস ছুঁই। গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা রিডিং উঠল 0.২ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড ঠান্ডায় বন্ধ হয়ে গিয়েছে ৪৩৪ কিলোমিটার শ্রীনগর লেহ জাতীয় সড়ক। একমাত্র এই জাতীয় সড়কের সাহায্যে ভূস্বর্গের সঙ্গে লাদাখের সহজ যোগাযোগ রয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন শতাধিক পণ্যবাহী ট্রাক, আটকে পড়েছেন বহু পর্যটকও।